ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আপনি যদি পরিশ্রমী না হন তাহলে জীবনে কখনোই কোনো কাজে উন্নতি করতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আমার ভাইয়ের নতুন ওয়ার্কশপটা দেখতে। এই ওয়ার্কশপটা আমার ভাইয়ের একটা স্বপ্ন। আমার ভাই প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসে ছিল, আর আমার ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে দেশে এসে তার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে। আসলে আপনি যদি কর্মঠ হন, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে এবং যোগ্যতা আর আপনার মেধা দিয়ে যদি চেষ্টা করেন, তাহলে যে কোনো অসম্ভব কাজকেই কিন্তু আপনি সম্ভব করতে পারবেন। তো আমার ভাইয়ের স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। সে দেশে এসে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পেরেছে, আর এই কাজের জন্য কিন্তু পরিবারের সাপোর্টেরও অনেক বেশি প্রয়োজন। এমন অনেক প্রবাসী ভাই বোন আছে যারা এটা ভাবতে ভাবতে জীবনের প্রায় শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রবাসের মাটিতেই ত্যাগ করে দেয় যে দেশে গিয়ে তারা কি করবে। রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন, তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা। আপনার মধ্যে যদি চেষ্টা থাকে তাহলে যে কোনো কাজই আপনি করতে পারবেন, আর কোনো কাজই কিন্তু ছোট নয়, কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। আমার ভাইকে আমি ছোট থেকেই দেখেছি যে আমার ভাই খুবই পরিশ্রমী, কোনো কাজকেই সে ভয় করে না। ছোটবেলা থেকেই দেখতাম ভাই সকাল সকাল উঠে আমার আব্বুর সাথে আমাদের হোটেলে সব কাজকর্ম গুছিয়ে তারপর নিজের ওয়ার্কশপের উদ্দেশ্যে বের হতো। তখন আমার ভাই অন্যের ওয়ার্কশপে কাজ করলেও আলহামদুলিল্লাহ এখন আমার ভাইয়ের নিজের একটা ওয়ার্কশপ হয়েছে। আর আমার ভাই অনেক ছোট বয়সেই নিজের দেশের মাটি ত্যাগ করে বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমায়, শুধুমাত্র নিজের পরিবারের কথা, নিজের মা বাবা ভাই বোনের কথা চিন্তা করে। যে বয়সটাতে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে আড্ডা দিয়ে সময় কাটানোর, সময় পার করার কথা ছিল, সেই বয়সে সে তার পরিবারের বোঝা তার মাথায় তুলে নিয়ে বিদেশে চলে যায়। সে তার জীবনের কোনো শখই তেমনভাবে পূরণ করতে পারে নাই, তবে চেষ্টা করেছে তার বোনদের প্রত্যেকটা শখ আহ্লাদ সবসময় পূরণ করার জন্য। ভাইকে কখনোই বলা হয় না যে আমরা বোনেরা আমার ভাইকে আসলে কতটা বেশি ভালোবাসি, তবে আমার ভাই আমাদের 3 বোনের কলিজার টুকরা। ছোটবেলা থেকেই দেখতাম আমার ভাইয়ের গাড়ির প্রতি অন্যরকম একটা নেশা। সে ছোটবেলায় নিজের খাতাতে গাড়ির ড্রয়িং করত, গাড়ি আঁকার চেষ্টা করত, এমনকি ছোট ছোট গাড়িও বানানোর চেষ্টা করত। সে সবসময় বলতো সে একটা গাড়ি কিনবে, আর আলহামদুলিল্লাহ তার এই স্বপ্নটাও পূরণ হয়েছে। এই গাড়িটা কিন্তু আমার ভাই নিজের জন্য কিনেনি, আসলে সে তার ওয়ার্কশপটা চালানোর পাশাপাশি পুরনো যে গাড়িগুলো আছে সেগুলো কিনে সেগুলো আবার রিসাইকেল করে মেরামত করে তারপর আবার সেই গাড়িগুলো সেল করে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এই গাড়িটাও কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। আর আমরা সেদিন আমার ভাইয়ের গাড়িতে চড়ে একটা শর্ট ড্রাইভে গিয়েছিলাম। আমার ভাইয়ের ওয়ার্কশপ থেকে আমাদের আমিনবাজার পর্যন্ত আমরা ভাইয়ের গাড়িতে করেই আসি। আমার ভাই যে এত সুন্দর ড্রাইভ করে সেটা আমরা আগে থেকে জানলেও এই প্রথমবার ভাইকে ড্রাইভ করতে দেখলাম। আমরা ভাইয়ের ওয়ার্কশপ থেকে তার গাড়িতে উঠি এবং সেখান থেকে আমিনবাজারের যে আন্ডারপাসটা আছে সেখান দিয়ে বের হয়ে আবারও একটি ইউটার্ন নিয়ে তারপর আমিনবাজারে এসে নামি। ভাই চাইছিল যে আমাদেরকে একেবারে আমাদের যে ঈদগাহ মাঠ আছে সেখানে নিয়ে নামিয়ে দিবে, কিন্তু সেদিন মাহফিল থাকায় রাস্তায় অনেক বেশি জ্যামজট লেগেছিল, সে কারণে আর আমরা গাড়ি নিয়ে ভেতর অবধি যাইনি। সেদিন যেহেতু মাহফিল ছিল, মাহফিল হওয়াতে রাস্তার দুপাশে অনেক ধরনের মুখরোচক খাবারের দোকান বসেছিল, আর সেই সাথে বাচ্চাদের খেলনার দোকান তো ছিলই। আর আমার বড় বোন এই দোবাজাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আগে তো ছোটোবেলায় মেলা থেকে নিতাম, তবে আমার বোন কখনোই মেলার জিনিস খেতে ভালোবাসতো না, মেলার জিনিস কখনোই খেতে চাইতো না, আর আমার আপা মেলাতে যাওয়াটাও পছন্দ করতো না। তাই এখানে দোবাজাগুলো ভাজতে দেখে আমার বড় বোনের জন্য গরম গরম দোবাজা নিয়ে নিলাম, আর সেই সাথে ছেলের জন্য মোরালি নিয়ে নিলাম। আমার ছেলে কিন্তু মোরালিটা অনেক বেশি পছন্দ করে, সে যাই পছন্দ করুক না কেন 2-1টার বেশি সে কখনোই মুখে দেবে না। সামনের দিকে এগিয়ে আসতেই চোখে পড়লো ছোট চিংড়ির গরম গরম বড়া। এই বড়াগুলা খেতে অনেক বেশি মজা, তাই এখান থেকে কয়েকটা চিংড়ির বড়াও নিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।